ফ্রেন্ডস, দেখে কি জিভে জল আসছে? তো আসছে। হ্যাঁ, আমি জানি আসছে জিভে জল, কারণ এরকম লোভনীয় রান্না দেখলে কার না জিভে জল আসবে বলো? আমার তো অলরেডি জিভ দিয়ে জল ঝরছে। তো এটা কি তরকারি বলো তো? তোমরা আন্দাজ করে বলো তো এটা কী করেছি? ঠিক আছে, এখন জানতে হবে না, আগে আগে দেখো হোতা হে কিয়া। তো আজকে খেতে ইচ্ছা করেছিল কচুর শাক। তো কচুর শাক যখন বাজারে পাওয়াই যায়নি, তখন আমার শ্বশুরমশাই কী করেছে, দোকানের পিছন থেকে কচুর শাক কেটে নিয়ে চলে এসেছে, নিয়ে এসে দিয়েছে। আমি খাবো মানে খাবো, কেটে নিয়ে এসে দিয়েছে। এবার এগুলোকে ছাল চামড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো তার জন্যে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি দেখো, আর জল দিয়ে করে ধুয়ে নিয়ে দেখো কড়াতেই গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এবার এদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে? নুন দিয়ে, একটু অল্প করে নুন দিয়ে এগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দেবো, কারণ এগুলো হচ্ছে যাতে কুটকুটে। তো নুন দিলে আর কি কুটকুটানি ভাবটা কমে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। তার জন্যে আগে একটু ভাবিয়ে নিয়ে জলটা আমরা ফেলে দেবো। আর যে জিনিস বেশি উপকারী হয় না, সে জিনিস একটু বেশি কুটকুটে হয়। দেখো এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর যে জিনিসের উপকার বেশি সেই জিনিস একটু চুলকায়ও বেশি। যেমন কিছু মানুষের কথাগুলো খুব মানে চুলকানির মতন লাগে, কিন্তু কথাগুলো কিন্তু পরে গিয়ে খুব উপকারী মনে হয়। তারপর দেখো এই চিংড়ি মাছগুলোকে জামা প্যান্ট ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে ঝাঁকানাকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে কড়ার মধ্যে গরম তেল দিয়ে দিচ্ছি। কড়াটার দিকে কেউ তাকাবেন না, আমার হাতে ভীষণ ব্যথা, আমি এত ঘষে ঘষে মাজতে পারি না। দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা, ঠিক আমার মতন, যেমন পাতে দেওয়া যায় না, পাত থেকে সবাই তুলে ফেলে দেয়, সেই রকম হচ্ছে তেজপাতার মতনই আমার অবস্থা। যাই হোক, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে আবার ঝাঁকানাকা করে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর এই যে দেখো সিদ্ধ করা যে কচুর শাকটা ছিল সেটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। তারপর এখানে যা যা মশলা দেওয়ার সেগুলো একটুখানি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কিছুই দিইনি, মানে তেমন কিছুই দিইনি, শুধু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস। এগুলোই দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে কিছুটা ছোলা না বেঁচে ছিল, তা আমার শ্বশুরমশাই বললো ফেলে দিবি কেন, দিয়ে দে। আর এখানে নুন আর একটু চিনি দিচ্ছি, কারণ শ্বশুরবাড়ির লোকের মুখে তো মিষ্টি খুব কম, তাই জন্য একটুখানি তরকারিতে চিনি দিতে হয়। এটা তোমরাও শিখে রাখো, তরকারিতে একটুখানি চিনি দেবে, কারণ যতই তুমি কাজ করো না কেন শ্বশুরবাড়ির লোকের কাছে নাম পাবে না, তাদের মুখে মিষ্টি প্রচুর কম। যাই হোক, একটু মজা করলাম, কেউ সিরিয়াসভাবে নেবেন না। এই দেখো ছোলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে কী করব, এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। চিংড়ি মাছের গন্ধ যে কোনো জিনিসে পড়লে, সেটা পুঁই শাক হোক আর কচুর শাকই হোক, চিংড়ি মাছ পড়লে দুটোই খুব ভালো লাগে খেতে, কিন্তু আবার চুলকায়ও খুব বেশি। যাই হোক, দেখো তেল ছেড়ে দিয়েছে মোটামুটি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আমি রেসিপি এখানে শেয়ার করতে আসিনি, জাস্ট একটু আমি মজার ছলে একটুখানি তোমাদের দেখালাম যে আজকে আমি এটা রান্না করেছি, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট মনের জোর বাড়িয়ে তোলে পরবর্তী আরও কিছু বানানোর জন্য। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।